নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয় হলো আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে। 2 নম্বর, যে আমলটুকু করলে ডনকুবের মালিক হওয়া যায়, যে আমল করলে ডনকুবের মালিক হওয়া যায়, আল্লাহ পাক ডনকুবের মালিক বানাবেন এমন একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ আমল। আমরা অনেক সময় দেখা যায় এই আমলগুলো আমাদের অনেক মুরব্বিয়ান বা অনেক আল্লাহর বান্দারা করে থাকে। তো এই আওয়াবিন নামাজের ফজিলত, আওয়াবিন নামাজ আমরা কীভাবে পড়ব, আওয়াবিন নামাজ কোন নামাজকে বলে? আওয়াবিনের নামাজের উক্ত মাগরিবের পর থেকে এশারের নামাজের আগ পর্যন্ত এই নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা। আওয়াবিনের নামাজ মোট 6 রাকাত, 2 রাকাত করে 2 করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে হয়। অনেকের মতে এই নামাজ নফল। এই নামাজের শেষে এই দোয়া পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তুমি মানব মনের পরিচালক, আমার অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত করো। এইভাবে দোয়া করতে হয়। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ সুন্নতে গায়রে মুআক্কাদা। আর কেউ কেউ বলছে এটা নফল। অবশ্যই এগুলো নফলের পর্যায়ে। নফলের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। হাদিস শরীফে আছে, কাল কিয়ামতের ময়দানে যখন বন্দার আমল নামার মাঝে ফরজের ঘাটতি হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বন্দার আমল নামায় কোনো নফল আছে কিনা দেখো। তখন ফেরেশতারা বন্দার আমল নামায় নফল নামাজ আছে কিনা দেখবে। যে যার আমল নামায় নফল থাকবে, ওই নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করবে। আল্লাহু আকবার। কারণ আখিরাতে পরকালে এই ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না, কিছুই মিলবে না। তো এই জন্য আমরা আওয়াবিন নামাজগুলি এইভাবে আদায় করব। তো আওয়াবিন নামাজের নিয়ত কি? আওয়াবিনের নামাজের নিয়ত অন্যান্য নামাজের নিয়তের মতো, শুধু সালাতুল আওয়াবিন এতটুকু পরিবর্তন করে পড়তে হয়। এই নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি পাঠ করতে হয়। যে আয়াতুল কুরসির অনেক ফজিলত, যে আয়াতুল কুরসি পড়লে সেই ব্যক্তি যে ওই রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা জান্নাতে পাঠাই দিবেন, জান্নাত দিয়ে দিবেন। তো আয়াতুল কুরসির গুরুত্ব এত বেশি। তো এই নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আয়াতুল কুরসি একবার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে হয়। সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ। তো এই যে সূরা ইখলাস আল্লাহর কাছে খুব মকবুল সূরা, খুব গুরুত্বপূর্ণ সূরা। হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন কারীমের সওয়াব দিবেন। আল্লাহু আকবার। তাহলে খুব ফজিলতপূর্ণ সূরা। তো দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 3 বার পাঠ করব। এইভাবে আমরা 6 রাকাত নামাজ অবশ্যই আদায় করব। সম্মানিত হাজিরিন, আওয়াবিন নামাজ খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদেরকে এই নামাজগুলি পড়তে হবে, এই নামাজ আমল করতে হবে। এই নামাজগুলি যদি আমরা সবসময় পড়ি, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, ফুলসারে, মিজানে আমাদেরকে ধনকূপের মালিক বানিয়ে দিবেন। সেই ধনকূপ কি? জান্নাত। জান্নাতের চাইতে এত বড় ধনকূপ আর কোনো কিছু হইতে পারে না। যে চিরস্থায়ী জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন তার আমলের বিনিময়ে। তো আমরা যখন আওয়াবিন নামাজের উপর আমল করব, আওয়াবিন নামাজ পড়ব, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দার ধনকূপের মালিক বানাবেন। সে অবশ্যই এই আমলের কারণে এবং জান্নাতে যাবেন। তো সুতরাং আমরা এই নামাজগুলি যথাযথভাবে সবসময় আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।